এসআইআর ঘোষণার পরই এনআরসি আতঙ্কে পানিহাটির আগরপাড়ার বাসিন্দা 57 বছরের প্রদীপ করের আত্মহত্যার খবর সামনে আসে। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয় জানায় পুলিশ। ঘটনার 3 দিনের মাথায় স্থানীয় খড়দহ থানায় অভিযোগ দায়ের করল মৃতের ভাইয়ের স্ত্রী। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিদের নামে এফআইআর দায়ের। একটা মানুষের একটা ডান আঙ্গুল না থাকলে, একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। 4টে আঙ্গুল ছিল না, হাত ছিল না। খাওয়া দাওয়া কি ডানাতে আর বাঁতে করতে হবে নাকি? মানে যা ছিল তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করতে। লিখতে তো 4টে আঙ্গুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙ্গুল একদম ছিল না। তার মাথা কাটা, মানে হয়তো 2টো আঙ্গুল এরকম কাটা, অ্যাক্সিডেন্টে কাটা গেছিল নাকি? হ্যাঁ। প্রদীপ করের মৃত্যুর খবর পাওয়ার পরেই তার বাড়িতে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা। সাধারণত অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে যায়। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি থানায় অভিযোগ দায়ের করার আগেই ঘটনাস্থলে পৌঁছে গেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার? পরিবারের লোকের একাংশের অভিযোগ, প্রদীপ করের ডান হাতে 4টে আঙ্গুল নেই, তাহলে তিনি কিভাবে লিখলেন? কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনোদিন? না। হ্যাঁ, কেন দেখিনি? আমি কি করে দেখব বলুন তো? আমার সাথে সেরকম ভাবে হয়নি কিছু। না, আমি তো লিখতে দেখিনি কিছু। না, পারতো কি আদৌ? নিশ্চয়ই পারতো। না, একটু পারো। লেখা কতদূর করে? ওই 3-4 অবধি পড়েছে হয়তো। 3-4 অবধি পড়েছে। বাংলা লিখতে জানে? নিশ্চয়ই জানে। ব্যবসা করতে এখন ওখানে কি লিখতো না লিখতো, তো আমি দোকানে তো যাইনি কোনোদিন। এই সুইসাইড নোটটা কি ওনার হাতের লেখা? সেটা আমি বলতে পারবো না দাদা স্যার। সুইসাইড নোটে হাতের লেখা স্পষ্ট নয়, উল্লেখ রয়েছে প্রদীপের নাম এনআরসি শব্দ। আর এখানেই প্রদীপ করের সুইসাইড নোট নিয়ে রহস্য দানা বাঁধছে। বুধবার ব্যারাকপুরে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক দাবি করেন, সবাই জানে প্রদীপ কর বাম হাতে লিখতেন। আঙ্গুল কাটা ছিল, এখানকার সব লোক জানে তার আঙ্গুল কাটা ছিল। এখানে এখন যে বিজেপির নেতা সেই ওয়ার্ডের কাউন্সিলর ছিল, সে তো জানে আঙ্গুল কাটা ছিল। আর এই লোকটি যে বাঁ হাতে লিখতো সেটাও ওই বিজেপির নেতা জানে, এই পাড়ার সব লোক জানে। বিজেপি যে কত বড় মিথ্যাবাদীর দল এর দ্বারা সেটা আরো বেশি প্রমাণিত। এই ভদ্রলোক যে বাঁ হাতে লিখতো, বাঁ হাতে খেত, সেটা এই এলাকার সব লোক জানে। তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সব চক্রান্ত। তৃণমূল এখন মৃতদেহ খুঁজছে। পুলিশ বলেছে সুইসাইড নোটের ফরেনসিক তদন্ত হবে। এ প্রসঙ্গে শুভেন্দুর চ্যালেঞ্জ, দম থাকলে কেন্দ্রীয় ফরেনসিকে পাঠাক। হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে, আর সম্পূর্ণ মিথ্যা সাজানো। ওই হাতের অক্ষরও উনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠান। পুলিশ বলছে ফরেনসিক হবে চিঠিটা। ও রাজ্য সরকারের ফরেনসিক, ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেনসিক জানে। সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কেন্দ্রীয় ফরেনসিকে পাঠানো নিয়ে আপত্তি জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। উনি বিরোধী দলনেতা, দায়িত্ব নিয়ে কথা বলা উচিত, পাল্টা আক্রমণ তৃণমূল নেত্রীর। এটা কি হয় কখনো ফরেনসিক? সেটাও ওনার তার উপরেও আস্থা নেই। অথচ দেখা যাচ্ছে বারে বারে যে যা পদক্ষেপ নেওয়া সেটা এই রাজ্যের পুলিশই নিচ্ছে। সুতরাং ফরেনসিকেতেও ওনার গন্ডগোল উনি কি জানেন না? আমি কিভাবে জানেন? সেন্ট্রাল ফরেনসিক আলাদা, রাজ্যের ফরেনসিক আলাদা, এসব বলার আগে 4 বার ভাবতে হবে। তিনি বিরোধী দলনেতা, তিনি বলছেন মানে তার একটা গুরুত্ব থাকার দরকার আছে। এই ধরনের মানে স্ট্রেস স্টেটমেন্ট করার কোনো মানে হয় না। প্রদীপ করের আত্মহত্যার খবর পাওয়ার পর থেকেই তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল নেতারা। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার বাড়িতে এসেছেন। যত দিন যাচ্ছে তৃণমূলের দাবি নিয়ে ততই রহস্যের জট দানা বাঁধছে। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও প্রদীপ কেন আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন? প্রদীপ কি সত্যি বাঁ হাতে লিখতেন? আগ বাড়িয়ে প্রথম দিনেই পুলিশ কমিশনারের উপস্থিতি রহস্যের জট আরও বাড়াচ্ছে। বৃহস্পতিবার প্রদীপ করের আত্মহত্যার ঘটনায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। নিউজ টাইম।